বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে তুলে এই মহতী পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিংয়ে, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি থেকেও রাজনৈতিক ব্যক্তি না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে বাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। ৬,০০০-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই ১২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত ৩৮,০০০, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে ৫০,০০০ শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো, এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয়ে যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। এর সঙ্গে আমরা কৃতজ্ঞ ৪২,১৯২ জন প্যারা টিচারের প্রতি, যারা অত্যন্ত অল্প বেতনে শিক্ষকদের সমান অংশীদারিত্ব দিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এই বাজেটে তাদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা আগামী আগস্ট মাস থেকে কার্যকর হবে। আমাদের বর্তমান স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রেও আমাদের 7th পে কমিশন তৈরি করা হয়েছে অবসরপ্রাপ্ত নবীন নেতৃত্বে। তারা করবেন, সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিয়ের যে আমরা 20% দিয়েছি। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভালো, ধীরে ধীরে এই আমরা করব, এবং আমরা অর্থমন্ত্রী বলে মাসে করার আগে অক্টোবরের যদি এটা প্রচেষ্টা আমরা নিয়েছি। এই বিষয়গুলো এই কারণে বললাম, শুধু বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা নয়, সকলের মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় পরিচালক আমরা শিক্ষা ব্যবস্থাকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই। আমরা উন্নয়নের দিকে শুধুমাত্র নতুন বিল্ডিং তৈরি করা নিশ্চিতভাবে আমাদের আগামী দিনের পরিকল্পনায় থাকা উচিত।